যে কথাটি ইউক্রেন বারবার বলে আসতো, রাশিয়াকে বিশ্বাস করার কিছু নেই এবং রাশিয়া কথা দিয়ে কথা রাখে না। তারা ৩৩ বছর না আরো অনেক বছর কেটে গেলেও কথা রাখে না। যে আলোচনার বিষয়টাকে টোটালি চেঞ্জ করে গেছেন, সেখানে ট্রাম্পকে দ্বীপে যাইতে দেন নাই কিভাবে ইউক্রেন সমস্যার সমাধান হবে সেটা না করে এই বৈঠকে তাকে আমন্ত্রণ জানিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হলো একজন যুদ্ধ অপরাধীকে আমেরিকার মাটিতে। এই মিটিং এ যে আসলো সে আলাস্কাতে টোটাল ভিক্টোরি, বিং এন ইনভেডার, সে হিরোর মতো এখান থেকে চলে গিয়েছেন এবং টোটাল ফেলিউর। কিন্তু আপনাকে যারা সবসময় সাপোর্ট করছে আপনি তাদেরই যদি সারপ্রাইজ করে ফেলেন, এই অ্যাডভান্টেজ গুলো তো নিচ্ছে পুতিন, যে তাদের ভিতরে ইউনিটি নাই। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সবাইকে আশাবাদী করেছে এবং এরপর পরে আমরা যখন দেখলাম সফলভাবে ইউরোপিয়ান নেতাদের সঙ্গে একটি বৈঠক হলো, ধরে নেওয়া হচ্ছিল যে নিঃসন্দেহে আগামী কিছুদিনের মধ্যে একটা আপডেট পাওয়া যাবে। কিন্তু ওই যে কথাটি ইউক্রেন বারবার বলে আসতো, রাশিয়াকে বিশ্বাস করার কিছু নেই এবং রাশিয়া কথা দিয়ে কথা রাখে না। তারা ৩৩ বছর না আরো অনেক বছর কেটে গেলেও কথা রাখে না। এখন মূল বিষয়টি হলো যে লাভরভের সবশেষ যে বক্তব্য, তিনি বলছেন যে যদি সত্য মানে তখনই বৈঠক, তো সত্য মানে তো বিচার মানে তালগাছ আমার, একেবারেই সবকিছু হয়ে গেল। আপনি এই বৈঠকের কিংবা এই শান্তি আলোচনার ভবিষ্যৎটা আসলে কি দেখছেন? প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়া থেকে শুরু করে সবকিছু মিলে কি দেখছেন? দেখুন, আলাস্কা বৈঠকটা সম্পূর্ণ ফেল হয়েছে। আপনার কিছু কিছু মিডিয়া খুব সুন্দর প্রকাশ করেছে, তবে সমালোচকরা সুন্দর দৃষ্টিতে বলেছেন এই বৈঠকে শুধু ফেল হয় নাই, পুতিন অনেকটা জয় করেছে। কারণ পুতিন সফলভাবে যে আলোচনার বিষয়টাকে টোটালি চেঞ্জ করে গেছেন, সেখানে ট্রাম্পকে দ্বীপে যাইতে দেন নাই কিভাবে ইউক্রেন সমস্যার সমাধান হবে এবং নিজে যে একজন অ্যাগ্রেসর, নিজে যে রাশিয়া যে ইনভেড করেছে সেই সত্যটাই এস্টাবলিশ করতে ব্যর্থ হয়েছি আমরা আমাদের ল্যান্ডে। যাকে যুদ্ধ অপরাধী বলে গেছে আমাদের সরকার প্রধান, তাকে আমরা এদেশে আসার সুযোগ করে দিয়েছি। আপনি চিন্তা করেন আমাদের ফরেন পলিসির কোথায় কত বড় পরাজয় হয়েছে। ইনস্টেড অফ ক্রিয়েটিং প্রেশার অন হিম, প্রসিকিউটিং হিম থ্রু ইন্টারন্যাশনাল কোর্ট, উই ইনভাইটেড হিম টু দ্য ইউএস ল্যান্ড। আমাদের মানে আপনি কি আলোচনা চান না? আপনি করিম চৌধুরী, আপনি কি আলোচনা চান না? পুতিন যদি না আসে তাহলে আলোচনা কিভাবে হবে? পুতিনের সাথে যদি না বসা হয় যুদ্ধ বন্ধ কিভাবে হবে? আলোচনা চাই, তবে আলোচনার পূর্ব শর্তটা, আলোচ্য বিষয় এজেন্ডাটা কি হবে এবং হোয়াট ইজ দ্য গোল, মানে তার আশাটাকে নিয়ে তো আপত্তি জানাচ্ছেন। তো যদি নাই আসে, প্রেসিডেন্ট জুয়েল ভাই, আমাদের প্রেসিডেন্ট আমন্ত্রণ জানিয়েছে রাশিয়ার একজন ক্রিমিনালকে, বিশ্ব স্বীকৃত ক্রিমিনালকে, যুদ্ধ অপরাধীকে। তাহলে আপনি তো তার সাথে আলোচনা করতে হবে ভাই, তাহলে তাকে না জানিয়ে কাকে করবেন? তবে আলোচনার শর্তটা আনতে হবে যে আলোচনা হোয়াট উই ওয়ান্ট টু এস্টাবলিশ, হোয়াট উই ওয়ান্ট টু অ্যাচিভ, সেটা না করে এই বৈঠকে তাকে আমন্ত্রণ জানিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হলো একজন যুদ্ধ অপরাধীকে আমেরিকার মাটিতে, যেখানে আমেরিকা দাবি করে আসছিল পূর্ববর্তী গভর্নমেন্ট, যেটা বাইডেন প্রশাসন থেকে শুরু করে সবাই, রাশিয়াকে আমরা বলে পাচ্ছি তারা আমাদের অ্যাডভার্সারি, তারা গণতন্ত্রের বিপক্ষে, মানবাধিকারের বিপক্ষে, গণহত্যাকারী, অ্যাগ্রেসর, এবং সেটা প্রমাণিত হয়েছে 2022 সালে। 2014 সালে তারা ক্রিমিয়া দখল করে নিয়েছে এবং সেটা ফেরত দেয় নাই। 2022 সালে একচেটিয়া ভাবে অ্যাটাক করে একটা দেশকে, স্বাধীন সার্বভৌম দেশকে অ্যাটাক করে তার বিভিন্ন অঞ্চল দখল করে নিয়েছে এবং তার পুরো ইউক্রেনের ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং সেটার যখন বিচারের মুখোমুখি হবে, সেই ক্ষেত্রে আমরা যখন ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃত্বে যখন মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, তখন আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। এর আগে বলেছি যে একটা নেগোসিয়েশনে আসতে হবে, প্রকাশ্যে আমরা বলেছি। কিন্তু করিম চৌধুরী, এই 3 বছর ধরে তো ন্যাটো, 3 বছর ধরে তো ইউরোপীয় ইউনিয়ন সবাই অসংখ্যবার চেষ্টা করে গিয়েছে, চেষ্টা করে কি থামাতে পেরেছে? যদি আমি বলছি না এই আলোচনা থামাতে পারবে, কারণ এই সপ্তাহে 574টা ড্রোন, 40টা মিসাইল অলরেডি ছুড়ে দিয়েছে রাশিয়া ইউক্রেনের দিকে। অর্থাৎ ট্রাম্পের সাথে আলোচনার পরও তারা এই হামলা বন্ধ রাখছে না। কিন্তু করেছে একদিনের কথা বলছেন, শুধু থার্সডেতে এটা হয়েছে একদিনের কথা, এই পরিমাণ ড্রোন তারা ইয়ে করেছে। সুখের বিষয় হলো এখন ট্রাম্পের বোধোদয় হয়েছে যে আমার এই অন্য কোনো উদ্দেশ্য সফল হয়েছে কিনা নির্বাচনে, রাশিয়ার হেল্প নিয়ে আগামী নির্বাচন, যেটা আপনার মনে আছে জন বল্টন একটা লিখেছেন তার বইতে যে দারোম ইট হ্যাপেন। বইতে লিখেছে ট্রাম্প চেয়েছিলেন জি জিনপিং এর কাছে, চাইনিজ প্রেসিডেন্টের কাছে সহযোগিতা চেয়েছিলেন তার নির্বাচনে সহযোগিতা করার জন্য একটা দ্বিপাক্ষিক আলোচনায়। এবার কোনো কিছু হয়েছে কিনা আমরা এখনো জানি না, যে রাশিয়ার কাছে আসলে ইউক্রেনের বিষয়টা একটা লেভেল মাত্র, আসলে তার কাছে কোনো সহযোগিতা চেয়েছে কিনা
সেই ক্ষেত্রে আমরা জানি না, সেটা হয়তো এক সময় ফিরে আসবে। আই সাসপেক্ট দিস থিং। কিন্তু তার এখনকার কথাবার্তা, ইউএস প্রেসিডেন্টের এখনকার কথাবার্তা, এটা তো আপনারা মনে হয় মিডিয়া পরিষ্কার বুঝতে পারছেন যে আলোচনাটা টোটালি ব্যর্থ হয়েছে, এবং আলোচনাটা যে বিষয় নিয়ে লেবেল করা হয়েছে সে বিষয়ে আলোচনা কতটুকু হয়েছে আমরা জানি না। তবে এখনকার ভাষ্য অনুযায়ী যেটা বলছে, যে যেটা ডেমোক্রেটরা অনেক আগে থেকেই বলছে, তাদেরকে সব ধরনের সহযোগিতা, অস্ত্রের সহযোগিতা দিলেই শুধুমাত্র ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় থাকবে এবং রাশিয়া সেখান থেকে পিছপা হবে। রাশিয়াকে যদি আপনারা এইবার ইউক্রেন যুদ্ধে পরাজিত করতে না পারে সারা বিশ্ব, তাহলে মনে করবেন রাশিয়াকে একটা ফ্রি চেক, ব্ল্যাঙ্ক চেক দেয়া হলো ইউরোপের অন্যান্য দেশগুলো দখল করার জন্য। রাশিয়ার অ্যাগ্রেশন থেকে তার প্রতিবেশী নয়, দূরবর্তী দেশগুলো রক্ষা পাবে না। So this is the only chance to the world to defeat Russian aggression and teach them a lesson. এবং ট্রাম্পের হয়তো বা বোধোদয় হয়েছে যে এখন সে তার সুর পাল্টিয়েছে যে ইউক্রেনকে এখন ইনভেডরের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। সে অ্যাকশন হবে রাশিয়ার সীমানায়, রাশিয়ার আভ্যন্তরীণ যে ডিপে গিয়ে অ্যাটাক করতে হবে, এবং সেই রিসোর্স আমেরিকার হাতেই আছে। আমেরিকা শুড প্রোভাইড দোজ ট্রেনিং টুলস এন্ড অ্যামো সো ইউক্রেন ক্যান টেক অ্যাকশন। ওকে, আমি একটু প্রফেসর ডক্টর গোলাম আহমদ আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প গত শুক্রবারে বৈঠক করেছেন, আগামীকালকে শুক্রবার, এক সপ্তাহ পার হয়নি। তার যে ট্রুথ সোশ্যাল, এটিতে আসলে অবস্থার কি অনেক বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে বলে আপনার কাছে মনে হয়, নাকি আসলে? No, I think there is a big difference. I think it will play an important role. This kind of a statement. I think তিনি যেটা আশা করছিলেন সেটা হয়তো পুতিন দেন নাই, অথবা তার অ্যাডভাইজাররা তাকে পরিষ্কার বোঝানোর চেষ্টা করছেন আলটিমেটলি উই লস্ট ইন দিস মিটিং, উই রিয়েলি। যদি আপনি ডিপ্লোমেসির দিক থেকে বলেন, এটা আমাদের বড় ধরনের বিপর্যয় হয়েছে ফরেন পলিসির, তাকে ইনভাইট করা এবং সেখান থেকে কোনো কিছু আদায় না করা। ওকে, আমি একটু প্রফেসর ডক্টর গোলাম আহমদ আপনার কাছে জানি, সেটা হলো আপনার কাছেও কি মনে হয় তাকে ইনভাইট করা ফরেন পলিসির জন্য অনেক বড় বিপর্যয় হয়েছে, কিংবা আপনার কাছে ট্রাম্পের আজকে যে ট্রুথ সোশ্যালে তিনি যা লিখলেন, এটি থেকে ইউক্রেন বিষয়ে কিংবা পুতিনের বিষয়ে ট্রাম্পের অবস্থানে অনেক বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে বলে মনে করছেন কি? এটা কিন্তু আসলে উত্তর অনেকটা ডাইরেক্টলি কিন্তু করিম চৌধুরী দিয়ে দিয়েছেন। তবে আমি বলি, উনি একটা কথা যেটা বলছেন যে আমরাই বলেছি হি ইজ অ্যান ইনভেডার, পুতিন ইজ অ্যান ইনভেডার, স্বাধীন সার্বভৌম দেশ, নট এ থ্রেট এট অল টু রাশিয়া। আমরা যদি কম্পারিজন করেন আকাশ পাতাল, কিন্তু তারপরে তাকে ইনভাইট করে বসলো। 2014 সালে ক্রাইমিয়া অ্যানেক্সেশন করলো এবং 2022 সালে যে অ্যাটাক করলো একটা স্বাধীন সার্বভৌম দেশ। এখানে যেটা সবচেয়ে বড় কথা, যেটা আপনার দেখুন যে ন্যাটো কান্ট্রি গুলা কিন্তু দে আর উইথ দেম, বিকজ আপনি কিন্তু একটু আগেই বললেন যে এখানে যদি সে সাকসেসফুল হয়, সে কিন্তু হি ইজ গোইং টু ডু ইট লাইক, বিকজ তার কিন্তু ভিশন হচ্ছে আপনার ইউএসএসআর ফরম্যাট, রাইট? You know, that's what his vision. Finland, Poland, you know, all those countries, এখন কিন্তু তারা কিন্তু সাংঘাতিকভাবে they are freaking what is happening there. তো এখন যেটা যে ন্যাটোকে কিন্তু দেখুন যে আমি একটু বলবো যে করিম চৌধুরী যেটা বলতে চাচ্ছিল যে আমরা বলছি তাকে ক্রিমিনাল, আমরা বলছি তাকে ইনভেডার, উই ইনভাইটেড হিম টু আওয়ার ল্যান্ড। যেটা ওনার বোধহয় হয়তো বলতে চাচ্ছে যে অন্য একটা থার্ড কান্ট্রিতে করতে পারতো, ইনস্টিড অফ ইনভাইটিং হিম টু আলাস্কা। যেমন সেকেন্ড বৈঠকটা জেলেনস্কি এবং পুতিনের যেটা করতে চাচ্ছে ইউনাইটেড স্টেটস, সেটা অন্য কয়েকটা কান্ট্রির নাম বলা হচ্ছে যেখানে বৈঠকটা হবে। সো এই মিটিং এ যে আসলো সে আলাস্কাতে, টোটাল ভিক্টোরি, বিং এন ইনভেডার, সে হিরোর মতো এখান থেকে চলে গিয়েছেন, এবং টোটাল ফেইলিউর ইউনাইটেড স্টেটস এর দিক। তো যার ফলে সে দেখেছে যে হি থট দ্যাট ইউ গোইং টু বি এ বিগ প্লেয়ার, বাট পুতিন ইজ দ্য বিগ প্লেয়ার। এবং এখানে কিন্তু ট্রাম্প যেটা করছেন আর কি, আপনি আপনার সাথে আমি এগ্রি করি, আপনি যে বললেন উইদাউট ডায়ালগ, উইদাউট কনভারসেশন, আলোচনা ছাড়া তো কোনো সময় এগুলো মীমাংসা আসবে না। কিন্তু করিম চৌধুরীর কথা হচ্ছে যে ওয়াই আলাস্কা, এবং এখানে যেটা সে ফোকাসটা করছে, নোবেল প্রাইজ কিন্তু এখানে একটা ফ্যাক্টর ছিল। সে মনে করছে সেইটা করে বোধহয় নোবেল প্রাইজ, 6টা আরো রিজিয়ন এসে সাকসেসফুল, কিন্তু ওই সাকসেসের ব্যাপারে কোয়েশ্চেনেবল। হোয়াট ইজ দি ইউএস রোল হিয়ার? তো এইটা একটা। আরেকটা জিনিস দেখুন আপনার ন্যাটোকে কিন্তু সে এমন কমেন্ট করেছেন যে এটা পুতিনের জন্য একটা বিরাট একটা কিন্তু অ্যাডভান্টেজ।
সে তো ন্যাটোকে, ইউরোপিয়ান কান্ট্রি যেগুলোকে নিয়ে সে ভয় পাচ্ছে। কারণ ন্যাটো, এই ন্যাটোর জন্যই কিন্তু আজকে ইউনাইটেড স্টেটসে এত বড় পাওয়ার, যে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো, সেখানে তাদেরকে টোটালি কিন্তু সে ডিজার্টেন করে ফেলছে। এবং দেখুন যে ভ্লাদিমির জেলেনস্কি যখন এখানে হোয়াইট হাউসে আসলো, তাকে কিভাবে অপমান করলো, এন্ড হি ওয়েন্ট ব্যাক টু ইউকে, এবং তারা কিন্তু দে অল রিয়েলি বিহাইন্ড হিম দ্যাট ওয়েল। কারণ এটা তাদের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট। যুক্তরাষ্ট্রের জন্য হচ্ছে এখানে দূরের থেকে, কিন্তু ওরা তো ওখানে বাস করে। সুতরাং আজকে এটাই সাকসেসফুল, এবং ইট ইজ নট অনলি ফর দূর স্মলার কান্ট্রিজ ইন ইউরোপ, সারা বিশ্বের জন্য। হোয়াট আর উই গিভিং দ্য মেসেজ টু দ্য আদার কান্ট্রিজ, ডেভেলপিং কান্ট্রিজে যদি আপনি চিন্তা করেন, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট আফ্রিকান রিজিয়ন, আমি নেম করছি না, যে বলে না ঘুমের বাক্যে চেতন করতে নাই, থিঙ্ক অ্যাবাউট সাউথ এশিয়া, think about the African country, Latin American country. So dictator invader যদি এভাবে যদি ফ্রি চেক পেয়ে যায়, what the message we are giving? জাতিসংঘকে তো টোটালি ডিসফাংশনাল করে ফেলেছেন। সো এইখানে টোটাল ভিক্টরি কিন্তু হচ্ছে, যার ফলে আপনি ট্রুথ সোশ্যালের কথা যেটা আপনি আমাকে মূল ফোকাস করতে বললেন, সেটা হ্যাঁ, সে বুঝে ফেললো যে আসলে ইসলাম। এবং সে দেখুন এতদিন যে পুতিন তার বন্ধু এটা সেটা বলে গেল, কিম জং তার বন্ধু এটা বলে গেল, এখন কিন্তু সে বলতে ট্রুথ সোশ্যালে, ওয়েল দে নিড টু বি অফেন্সিভ। তো আমি যেটা বলবো, আসলে এই একটা দেশকে, স্বাধীন স্বাধীন একটা দেশকে বিপদে এই অবস্থা কে ফেললো? ইট ইজ অফকোর্স ইউনাইটেড স্টেটস। তাদেরকে এমন একটা রিস্কে ফেলে দিল, তারা সব মানুষ হারালো, রিসোর্স হারালো, ইকোনমি শেষ হলো। ইউনাইটেড স্টেটস তাদেরকে অ্যাডভান্স করে ইউনাইটেড স্টেটস পিছনে চলে আসলো। এখন উনি বলছে যে দে নিড টু বি অফেন্সিভ। আর পুতিনকে কিন্তু বিশ্বাস করা ইজ ভেরি ডিফিকাল্ট, যেটা করিম চৌধুরী খুব সুন্দরভাবে বলেছেন। কারণ আপনি দেখুন, সে 2014 অ্যানেক্সেশন করলো, ফ্রি পাস, ওকে, একেবারে ক্রাইমিয়া পর্যন্ত নিয়ে গেল। এখন যেতে যেতে এমন অবস্থা, ওডেসা পর্যন্ত যেতে চাচ্ছে সে। এটা তো স্বাভাবিক, মানে রাশিয়া যে পথে এগুচ্ছে, রাশিয়া তাদের সোভিয়েত সাম্রাজ্য ফিরে পেতে চায়। এবং পররাষ্ট্রমন্ত্রী, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ যখন আলাস্কাতে নামলেন, তার গেঞ্জিতে দেখেই কিন্তু অনেক কিছু মেসেজ, অনেকে মনে করছিলেন যে তিনি এই মেসেজ নিয়ে এসেছেন। রাশিয়াটা চাইবেই, এটাই স্বাভাবিক যদি আমরা ধরে নিই। আপনি কিন্তু দেখুন এখানে কিন্তু যুক্তরাষ্ট্র অলরেডি কিন্তু, আমরা জানি মাইটি নেশন অ্যাডভান্টেজিয়াস, কিন্তু আপনাকে যারা সবসময় সাপোর্ট করছে, আপনি তাদেরই যদি সাপ্রাইজ করে ফেলেন, এই অ্যাডভান্টেজ গুলো তো নিচ্ছে পুতিন, যে তাদের ভিতরে ইউনিটি নাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।